Okay, so I hope I'm audible and visible clearly as well. I hope my voice is clear as well. I think it is clear now as well. Okay. So let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ। এক মিনিট, হ্যাঁ, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তার মধ্যে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়ছিলাম সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আজকে এর পার্ট নাম্বার 3। অলরেডি আমরা দুটো পার্ট পড়েছি, একটাতে আমরা বেসিক্স জেনেছি এবং দ্বিতীয়টাতে আমরা এফেক্টিভ রেট যে মেথডটা হয় সেটার ব্যাপারে জেনেছি এবং কিভাবে সেটাকে ইউজ করে শর্টকাটে ম্যাথ সলভ করা যায় সেটা আমরা শিখেছি। আজকে যে মেথডটা করব পার্ট নাম্বার 3-তে, ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা মেথড। মোটামুটি বলতে পারো গোটা কম্পাউন্ড ইন্টারেস্টটা এই মেথডটা দিয়ে যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। লাইক কম্পাউন্ড ইন্টারেস্ট এমনি একটা জটিল চ্যাপ্টার কনসিডার করা হয় যেখানে হিউজ ক্যালকুলেশন থাকে। সেই ক্যালকুলেশন গুলোর জন্য হয় কি, অনেকের এই যে এই পার্টটা খুব কঠিন লাগে, কিন্তু যদি তুমি এই মেথডটা একবার শিখে নাও না, এই মেথডটা এতটা বেশি ইউজফুল, ইভেন আগে সেকেন্ড পার্টে যেটা পড়িয়েছি এফেক্টিভের তার চেয়েও অনেক বেশি ইউজফুল এই মেথড। এবং নেক্সট চ্যাপ্টারে আমি মানে নেক্সট পার্টে যে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 4-এ আমি পড়াবো তোমার হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা গোল্ডেন রেশিও বলি আমরা। ঠিক আছে, এই ট্রি মেথড এবং গোল্ডেন রেশিও তুমি যদি একবার শিখে গেলে তোমার জীবনে কম্পাউন্ড ইন্টারেস্টটা কোথাও সমস্যা হবে না। মানে বড় বড় প্রবলেম, ক্যালকুলেটিভ প্রবলেম চুটকিতে হাল হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে মেথডটা শেখাবো, থিওরি পোর্শন, এবং সেই রিলেটেড আমি কিছু ম্যাথ নিয়েছি, সেগুলো আমি সলভ করবো, দেখবে কিভাবে তাড়াতাড়ি সলভ হয়। ঠিক আছে, তো এখানে তুমি জানো, যারা রেগুলার ক্লাস করো তারা জানো, এসএসসির যে কোনো এক্সাম হয় স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে, তা সেটা সিজিএল হোক, সিজিএল প্রিলিমস হোক বা টিয়ার 2, আর সিএইচএস এর প্রিলিম হোক বা টিয়ার 2, সেই লেভেল অব্দি পড়ানো হয়। জিডি এমটিএস এগুলো তো খুব ইজিলি বেরিয়ে যায়। ডাব্লিউবিসিএস বলো বা পিএসসির যে কোনো এক্সাম বলো, ইভেন ডাব্লিউবিসিএস মেন্স অব্দি খুব ইজিলি কভার হবে। কেপি ডাব্লিউপি খুব ইজিলি কভার হবে। আরআরবি, রেলওয়ের যে হয় এনটিপিসি, সেই এনটিপিসি বা গ্রুপ ডি যাই হোক না কেন, এটা তোমার সিবিটি 2 অব্দি কভার হবে। সিবিটি 2 অব্দি কভার হবে, ব্যাংকিং এর এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। আইসিআর এর এক্সাম কভার হবে, সিডিএস এর জন্য হেল্পফুল হবে, এবং অন্যান্য গভর্নমেন্ট জব গোটা ইন্ডিয়াতে যা হয় মোটামুটি প্রত্যেকটা গভর্নমেন্ট জবের জন্যই এটা ইউজফুল হবে। ঠিক আছে, আর এটা কিন্তু টিয়ার 2 লেভেল অব্দি পড়ানো হয়। আমি গোটা কন্টেন্ট ফ্রিতে ইউটিউবে পড়াচ্ছি, একদম কোয়ালিটি কন্টেন্ট, বেছে বেছে ছাঁটাই করা কোশ্চেন, যেখানে ম্যাক্সিমাম লেভেল অব্দি রিচ করতে পারবো আমরা থিওরি শিখে কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে, সো দ্যাট আওয়ার প্রিপারেশন কিপস অন গোয়িং, রাইট? দেখো, একটু চ্যানেলের যদি ওভারভিউ দিয়ে দিই, দিস ইজ মাই চ্যানেল অ্যান্ড দা কনসেপ্ট বাই শুভম বলে। এখানে তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা যেমন ভিডিও পাবে, যেমন এখানে সিম্পলিফিকেশন পড়িয়েছি, 5টা ভিডিও রয়েছে। এখানে নাম্বার সিস্টেম পড়িয়েছি, এর 15টা ভিডিও রয়েছে। আমি বলছি এই নাম্বার সিস্টেম যেটা তুমি একবার পড়ো, জাস্ট আমার টিচিং এর প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি দারুণ ভাবে পড়ানো, পার্সেন্টেজের 14টা ভিডিও পড়ানো আছে, প্রফিট লসের 13টা ভিডিও পড়ানো আছে। এত ক্রিম কন্টেন্ট তুমি কোথাও পাবে না ফ্রিতে ইউটিউবে। টিচাররা পেইড কোর্সে এগুলো পড়ায়, অনেক টিচারের পেইড কোর্সের কন্টেন্টও এত এই লেভেল থাকে না। রেশিও প্রপোর্শনে 6টা ভিডিও আছে, এবং বয়স এখানকার একটা ভিডিও আছে। তুমি যদি নেক্সট যাও, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এখানে এপি জিপি, এপি অ্যান্ড জিপি পড়ানো হয়েছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এখানে দুটো ভিডিওতে কভার করা হয়েছে। এখানে পড়া হয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক, 5টা ভিডিওতে কভার করা হয়েছে। পাইপ অ্যান্ড সিস্টেম একটা ভিডিওতে কভার করা হয়েছে। এছাড়া তুমি যদি যাও মিক্সার এলিগেশন 4টে ভিডিওতে, এভারেজ 3টে ভিডিওতে কভার করা হয়েছে। তারপরে যদি যাও এলসিএম এইচসিএফ 3টে ভিডিওতে কভার করা হয়েছে, পার্টনারশিপ 3টে ভিডিওতে কভার করা হয়েছে। আর তুমি যদি যাও সময় গতি দূরত্ব 8টা ভিডিওতে কভার করা হয়েছে, এবং নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম যেটা, সেটা একটা ভিডিওতে কভার করা হয়েছে। ঠিক আছে, মোরললেস সব আমি পড়িয়ে দিয়েছি। মোরললেস কি মানে, সবই মোর মোর পড়িয়েছি, মানে লেস কোথাও কিছু নেই। এভরি কন্টেন্ট তুমি যদি মানে ওরিয়েন্টেড ওয়েতে পেতে চাও, তাহলে ইউ ক্যান ফলো মাই কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে দেখো, এখানে প্রায় 88 এর বেশি ভিডিও হবে, 90+ ভিডিও চলে এসছে। এবার তুমি ভাবতে পারছো এত ক্রিম কন্টেন্ট আমি পুরো ফ্রিতে ইউটিউবে পড়াচ্ছি। আমি বলছি কোনো বাংলা চ্যানেলে তো তুমি পাবেই না এরকম কন্টেন্ট, হিন্দি ভাষী টিচারদের চ্যানেলে পেলেও পেতে পারো, কিন্তু এত ক্রিম কন্টেন্ট এত সিকোয়েন্সিয়াল ম্যানারে এত সুন্দরভাবে সাজানো পরপর পরপর করে তুমি কোথাও পাবে না। আমি কোনো টপিক ছাড়িনি, কোনো যে এক্সাম থেকে মানে যে পোর্শন থেকে এক্সামে কোশ্চেন আসে আমি কোনো পোর্শন ছাড়িনি, প্রত্যেকটা পোর্শন নিখুঁত ভাবে ভালো মতো করিয়েছি এবং কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, এর বাইরে তোমাকে যেটা করতে হবে, তুমি শুধুমাত্র যে এক্সামের জন্য পড়ছো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার পেপার
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করবে, এটা তোমাকে করতেই হবে। ধরো তুমি এমটিএস এর জন্য পড়ছো, কথার কথা, তাহলে তুমি একটা এমটিএস এর বই কেনো, প্রিভিয়াস ইয়ার পেপারের, সেই প্রিভিয়াস ইয়ার পেপারটা সলভ করো। দেখবে এই প্রিভিয়াস ইয়ার পেপারের মধ্যে 90% কোশ্চেন আমার এই যা পড়িয়েছি, 90% কোশ্চেন এই আমার পড়ানোর মধ্যে থেকে এখানে হুবহু পেয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। বা এমন হতে পারে যে এমটিএস এরও কোশ্চেন সলভ করিয়েছি আমি ইসের। বা ধরো তুমি সিজিএল এর জন্য পড়ছো, ঠিক আছে, এবার সিজিএল এর ধরো 90% কোশ্চেন তোমার আমার এই প্লেলিস্ট দেখার পর তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। বাদ বাকি 10% যদি একটু আধটু অসুবিধা হয় তুমি সলিউশন দেখে নিতে পারো। এছাড়া যদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, সেখানে আমি সলভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এতটা ফেসিলিটিস দিচ্ছি, এতটা হেল্প করছি, মানে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোমার থেকে। মানে আমার কোনো কিছু চাহিদা নেই বা কোনো কিছু প্রাপ্যও নেই, লাইক আমি কিছু এক্সপেক্টও করি না মানে ইন রিটার্ন। ইভেন আমি কোনোদিন আমার চ্যানেলে এসে বলিও নি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইটস আপ টু ইউ কমপ্লিটলি। আর এছাড়া তোমাকে দিতে হবে হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। তুমি রেগুলার মক টেস্ট, যখন সিলেবাস 50% এর বেশি কভার হবে, রেগুলার সেকশনাল মক অ্যাটেম্প করো ম্যাথের। এর বাইরে আই গ্যারান্টি ইউ দ্যাট নাথিং এক্সট্রা উইল বি নিডেড। 1 মিনিট দাঁড়াও একটু। সরি ফর দ্য ডিস্টারবেন্স। দেখো, আমি যেটা বলছিলাম, তো তোমরা যদি সিকোয়েন্সিয়াল ম্যানারে এই লেকচার্স গুলো ফলো করতে পারো, এর বাইরে তোমার কিছুই প্রয়োজন হবে না, আমি বারবার করে সেই কথা বলেছি, ঠিক আছে। তো চলো এবার আজকের যে মেথডটা আমরা শিখবো, সেই মেথডটাতে ডিরেক্টলি জাম্প করছি। আজকে আমাদের যে পড়নীয় বিষয় সেটা হচ্ছে ট্রি মেথড। ট্রি মেথড তোমরা শুনে থাকবে হয়তো, যারা কম্পিটিটিভের জন্য পড়ছো। এটা নাথিং বাট একটা কনসেপ্ট, যে কনসেপ্ট দিয়ে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ গুলো হয়, এই ম্যাথ গুলো কুইকলি সলভ করতে পারবে, ঠিক আছে, কুইকলি সলভ করতে পারবে। এর বেশি এটা আর কিছুই না। দিস ইজ নাথিং বাট এ মেথড হুইচ উইল হেল্প ইউ টু সলভ এ কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথ ইন কুইক ম্যানার। দেখো, ধরো তোমাকে বললাম আমি, ধরো একটা কোশ্চেন আছে যেখানে বলে দিলাম তোমাকে, ধরো প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। 1 মিনিট। যেখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, টাইম হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে। কি বললাম? তাহলে তোমাকে বলেছে এখান থেকে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তোমার অ্যামাউন্ট কত হবে। কি করবে বলো তো? নামটা বলেছে না ট্রি মেথড, মানে বিষয়টা কেমন দাঁড়ায়, ধরো কথার কথা, এই যে 10,000 টাকা রয়েছে, সেই 10,000 টাকার 1 বছর, 1 বছরে 10% হারে সুদ কত হবে বলো এখান থেকে? 1,000 টাকা, তাই তো? আচ্ছা, এটা ফার্স্ট ইয়ারের সুদ। যদি সেকেন্ড ইয়ারে বের করি, আবার দেখো সেই 10,000 টাকা, সেই 10,000 টাকায় 10% হারে 1 বছরের সুদ কত হবে? সিমিলারলি সেই 1,000 টাকা। তো ফার্স্ট আর সেকেন্ড 2 ইয়ারেই তুমি 1,000 1,000 করে টাকা পাচ্ছ। এইবার এই গোটা জিনিসটাকে না এরকম ভাবে সাজানো হয়, দেখো, এটাকে আমরা 1 লিখবো, এদিকে এটাকে আমরা 2 লিখবো। কি সিগনিফাই করে? দিস ইজ আওয়ার ফার্স্ট ইয়ার। আচ্ছা, লিখে দিচ্ছি এখানে, দিস ইজ আওয়ার ফার্স্ট ইয়ার অ্যান্ড দিস সিগনিফাইজ সেকেন্ড ইয়ার। খুব সুন্দরভাবে করাবো, এর বাইরে তোমার কিচ্ছু নিড নেই। দেখো, এবার তুমি একটা কথা বলো, এই যে 10,000 টাকা নিলে, এর প্রথম বছরের সুদটা কত? যদি 10% হারে ভাবো, এ দেখো 1,000 টাকা। আবার এর সেকেন্ড বছরের সুদ কত? এটাও 1,000 টাকা। এবার তুমি আমাকে একটা কথা বলো, হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট? হোয়াট ইজ দ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি? প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের উপর প্রথমে সুদ লাগলো, প্রথম বছর দ্বিতীয় বছর সুদ লেগেছে। এইবার যে প্রথম বছর সুদ লাগলো, এই সুদের ওপর দ্বিতীয় বছর গিয়ে আবার সুদ লাগবে না? এখানে একটা দ্বিতীয় বছর আর একটা সুদ লাগবে তো। এইবার দেখো, এইখানে আবার
এই যে যে 1000 টাকা ছিল প্রথম বছরের, এইখানে প্রথম বছরের 1000 টাকার ওপর 1%, 10% হারে 1 বছরের সুদ কত হবে? তুমি বলবে কেন 100 টাকা? তাহলে এর যে 10% হারে 1 বছরের সুদ 100 টাকা, সেটা এখানে হচ্ছে না? তাহলে এই গোটাটাকে যদি সাম আপ করা যায়, বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো। দেখো এইখানে কত হচ্ছে? 1000 প্লাস 1000, টোটাল টোটাল হচ্ছে এখানে 2000 টাকা। আবার এখান থেকে কত আসছে? 100 টাকা। এই দুটোকে যদি যোগ করা হয়, এই দুটোকে যদি যোগ করা হয়, সেটার ভ্যালু কত হবে? 2100 টাকা, তাই তো? এবার দেখো তোমাকে আমি একটা ভালো জিনিস বলি, দেখো এবার আমার কি ছিল? 10% হারে টাইম ছিল 2 ইয়ার্স, তাহলে এফেক্টিভ রেট কত হতো আমার? আমি পড়িয়েছিলাম বই বই করে 21%। কিভাবে? 10+10 প্লাস 10 × 10/100, এটা কাটলে 1 হবে, আর এখান থেকে কত হচ্ছে? 21%। দেখো তাহলে এটাই তো এটা, তাই না? এইবার দেখো তুমি 10,000 টাকা ছিল, তার 21% হারে 1 বছরের সুদ কত হবে তাহলে হিসেব মতো? 2100 টাকা। দেখো এটাই তো এক্স্যাক্টলি এখানে বেরিয়েছে না? তাহলে বিষয়টা আমি কি করলাম তাহলে আলটিমেটলি? আলটিমেটলি বিষয়টা কি দাঁড়িয়েছে? দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফর 10,000। এটা আমার রেট 10%, দিস ইজ মাই টাইম 2 ইয়ার্স। তাহলে আমি কি করছি? এখানে আমি 1 বছর, এখানে আমি 2 বছর করছি। এইখানে দেখো এই 10,000 টাকার 10% মানে কি? এই 10% মানে কি? দিস ইজ নাথিং বাট 1/10। তাহলে 10,000-এর 1/10 করলে এখানে 1000 হবে, আবার এখানে 1000 হবে। কারণ কি? ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটোই তো সিম্পল ইন্টারেস্ট লাগছে। এইবার এই সিম্পল ইন্টারেস্ট যেটা পেলে তার উপর আবার 1/10 হবে না এই 100 টাকা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 × 1000, আর এখানে 100 যোগ করলে কত হচ্ছে? 2100 টাকা। সেটাই তোমার, দিস ইজ ইউর কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার ইফ ইউ আর সাপোজ টু ফাইন্ড দ্য অ্যামাউন্ট, হোয়াট ইজ দ্যাট অ্যামাউন্ট? অ্যামাউন্ট ইজ নাথিং বাট প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রিন্সিপালটা কত ছিল আমার? 10,000 প্লাস ইন্টারেস্ট কত? 2100। দ্যাট মিনস কত হলো? 12100, এত টাকা হয়ে গেল তোমার অ্যামাউন্ট। দ্যাট মিনস তুমি এইখানে যে পোর্শনটা পেলে, দিস ইজ নাথিং বাট, এই যে এই লালটা দিয়ে যেটা ডিনোট করলাম, ভালো মতো মাথায় রাখবে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স। এবার দেখো 10,000 টাকা, এই 10% হারে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 1,000 টাকা, তাহলে 2 বছরে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা হয়। দেখো এখানে 1,000 প্লাস 1,000, 2,000, এই যে টোটাল 2,000 যে হলো, দিস ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা বোঝা গেছে? এইবার আমি কি বলতে চাইছি একটু শোনো। এইখানে যেটা তুমি যে পেলে না, এই ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করছি, মাথায় রাখবে, এই গোটাটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কি হলো? এখানে লিখে দিচ্ছি, দিস ইজ নাথিং বাট দ্য compound interest of 2 years। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, কি বললাম? 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল, ঠিক আছে? এইবার এইখানে আরেকটা জিনিস মার্ক করতেই হয়, সেটা হচ্ছে এই যে কালো কালার দিয়ে যেটুকু মার্ক করলাম, দিস ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন, ভালো মতো শুনবে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স। কি বললাম? এই 100 টাকাটা এটা কি? এটা মার্ক করছে কি সিম্পল। দেখো এই গোটা হলুদটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই গোটা লালটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 2100 থেকে যদি তুমি 2000 বাদ দাও, 100 থাকে, সেই 100টাই কি ডিনোট করছে? দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? এটা তো নিলাম আমরা 2 ইয়ারের। এবার লেটস ট্রাই ফর 3 ইয়ার্স। দেখো যদি তোমার প্রিন্সিপাল হয়, কথার কথা, 10,000 টাকা, তোমার টাইম ধরো 3 ইয়ার্স হলো, আর রেট অফ ইন্টারেস্ট ধরো তোমার 10% হলো, তাহলে কি করবে তুমি? সিম্পলি এখানে 3টে ইয়ারের মার্ক দাও এখানে এরকম। আরে আর
3টে ইয়ারের মার্ক দাও। এবার তুমি বলো 10,000 টাকার 10% হারে প্রথম বছরের সুদ কত হবে? 1,000 টাকা। যদি না বোঝো আবার একবার বলে দিচ্ছি, দেখো এই রইলো তোমার 10,000 ইন্টু 1 বছরের ইন্টু 10% হারে PRT বাই 100 না ফর্মুলা, তাহলে কত হলো? 1,000 টাকা। সেই 1,000 টাকা বসালে। সেকেন্ড বছরে আবার সেই সিম্পল ইন্টারেস্ট হারে 1,000 টাকা হবে। থার্ড বছরে আবার 1,000 টাকা হবে। এটা আমি মুছে দিচ্ছি এখানে। দেখো সেকেন্ড টাইম যখন লাগবে, ভালো মতো শুনবে, এইখান থেকে এলো, এইখানেও তো দেখো 10% মানে কি, দিস ইজ নাথিং বাই 1/10, সেই হারেই তো হচ্ছে। এবার ইন্টু যদি এর 1/10 করো, এখানে কত টাকা হচ্ছে? 100 টাকা। এবার শুধু কি সেকেন্ড ইয়ারে লাগবে? এই যে প্রথম ইয়ারের যে ইন্টারেস্টটা রয়েছে, সেই ইন্টারেস্টের উপর সেকেন্ড ইয়ারও ইন্টারেস্ট বসবে, এবং সেইখান থেকে থার্ড ইয়ারেও গিয়েও তো ইন্টারেস্ট বসবে। ইয়েস অর নো? আমি আবার বলছি, জিনিসটা খুব ইন্টারেস্টিং, শুনবে। এই যে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, এর উপর তো 1/10 হারে সেকেন্ড ইয়ারে গিয়ে আবার হবে, এবং এই ফার্স্ট ইয়ারের যে 1000 তার 1/10, এটা তো তোমার, তারও দাগটা আমি ভালোভাবে দেই, বুঝো। এই যে 1,000 টাকা ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে, এটা তো সেকেন্ড ইয়ার গিয়ে 10% হারে আবার ইন্টারেস্ট লাগবে, থার্ড ইয়ারে গিয়েও তো ইন্টারেস্ট লাগবে। তাই জন্য এখানে 1/10 করলাম, এই 1,000-এর 1/10 করলে দেখো এখানেও 100 হচ্ছে। এবার তুমি আমাকে একটা কথা বলো, সেকেন্ড ইয়ারের কলাম কোনটা? এইটা। ইয়েস অর নো? তাহলে সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্ট, এই 1,000-এর উপরও তো ইন্টারেস্ট লাগবে, সেটা কি? এই সেই 10% হারে, মানে 1/10 হারে, মানে এখানে আর একটা 100। ইয়েস অর নো? এইবার তুমি আমাকে বলো, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টের মধ্যে তো এই 100 টাকা ইন্টারেস্ট রয়েছে, সেই 100-র উপরও তো তাহলে ইন্টারেস্ট লাগবে। এই 100-র উপরও 1/10 হারে ইন্টারেস্ট লাগছে, গিয়ে হচ্ছে কত? 10 টাকা। তাহলে তুমি গোটাটা যোগ করলে কি দাঁড়াচ্ছে দেখো, শোনো, গোটাটা যোগ করলে কি দাঁড়াবে দেখো, এখানে কত হচ্ছে? 3 ইন্টু 1000। এখানে কত হচ্ছে? এখানে দেখো 3টে 100 আছে, তা 3 ইন্টু 100 করে দিই একবারে। আচ্ছা, এটা এরকম রাখি, 3 ইন্টু 100, আর এখান থেকে কত হচ্ছে? 10। তাহলে এটার সাথে এটার যোগ করলে কত দাঁড়াচ্ছে? এখান থেকে আসছে কত? 3000। এখান থেকে আসছে 300। এখান থেকে আসছে 10। তাহলে কত হচ্ছে? 3,310। আচ্ছা, তুমি এফেক্টিভ 3 ইয়ার্স এর 10% হারে এফেক্টিভ রেট কত? 33.1%। না, মুখস্থ করতে বলেছিলাম, এগুলো করেছো কি তোমরা? তাই তো, কিভাবে হলো দেখো, 3 ইন্টু 10, এখানে একটা দাগ দিতে বলেছিলাম, 3 ইন্টু 10 স্কোয়ার, আর এখানে 10 কিউব বাই এখানে 10,000 দিতে বলেছিলাম, আর এখানে হচ্ছে 100 ছিল। তাহলে এখানে কত? 30 প্লাস এখানে 3 প্লাস এখানে কত? 0.1, তাহলে কত হচ্ছে? 33.1%। এবার দেখো, তোমার প্রিন্সিপাল ছিল কত? 10,000, তার 33.1% বাই 100 করলে এখান থেকে কত যাচ্ছে? একটা শূন্য কাটছে, দশমিক উঠছে, দেখো 3310, এত টাকা, তাই না? দেখো এখানে সেম হলো না? এটা কি, তুমি যদি দেখো, আমি আবার বলছি, তুমি যদি এই গোটাটাকে ক্যালকুলেট করো, এই সবগুলোকে যদি ক্যালকুলেট করো, লিখে দিচ্ছি পাশে, দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কি, তুমি যদি এইটুকুকে ক্যালকুলেট করো, এই শুধু হলুদ অংশটুকু, এখানে তোমাকে লিখে দিচ্ছি, দিস ইজ দ্য, আচ্ছা হলুদের আগে আমি আচ্ছা হলুদ দিয়ে আমি অন্য কিছু ডিনোট করেছিলাম আগের বার বোধহয়, যাই হোক ছাড়ো, তার আগে আমি এটা এটা করে দিই, পরে আসছি ওটা। এই হলুদটুকু কি বোঝাচ্ছে? দিস ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর থ্রি ইয়ার্স। তাহলে কি হলো? 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট লালটা, এবং হলুদটা হলো 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। বাদ বাকি যেটা রইলো,
দ্যাট মিনস এই যে কালো অংশটুকু যেটা আমি এখন ডিনোট করতে যাচ্ছি, এই ব্ল্যাক অংশটুকু কি রইল? দিস ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স অফ, আমি জানি না কালোটা কেমন লাগছে সবুজের মধ্যে, একটু ম্যানেজ করে নিও, ডিফারেন্স অফ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। কি বললাম বোঝা গেল? 3 বছরের সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। ঠিক আছে, নেক্সট আসি, আমরা এবার করি ফর 4 ইয়ার্স। ধরো কথার কথা, প্রিন্সিপাল প্রিন্সিপাল কত? 10,000, রেট কত? 10%, আর টাইম কত? টাইম হচ্ছে তোমার 4 ইয়ার্স। তাহলে তুমি কি করবে? কলাম বানাও, একটা, দুটো, আচ্ছা একটু ফাঁকা ফাঁকাই বানাবো এটা, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখানে 10%-এর মানে 10,000 টাকা 10% হারে প্রথম বছরের সুদ কত? 1,000 টাকা। সেকেন্ড বছরের সুদ কত হবে? আবার 1,000 টাকা। থার্ড বছরের সুদ কত হবে? আবার, একটু ফাঁকা ফাঁকাই করি এটা, এত ছোট ছোট লিখে লাভ নেই, আমার কাছে অনেক জায়গা আছে, বরং এই দুটোকে আমি এখানে শিফট করে দিতে পারি। লাইক এই দুটোকে এখানে শিফট করতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে এত নকশা করেই লাভ নেই। টাইম 4 ইয়ার্স। দেখো, এখানে আমার ফার্স্ট বছর, এখানে আমার সেকেন্ড বছর, এখানে আমার থার্ড বছর, এখানে ফোর্থ বছর, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট বছরে কত? 1,000 টাকা, 10,000 টাকা 10% হারে, আবার 1,000 টাকা, আবার এখানে, আবার 1,000 টাকা, আবার এখানে 1,000 টাকা। এইবার দেখো সেকেন্ড বছরে এই ফার্স্ট বছরের ইন্টারেস্টের 10% মানে 10% মানে 1/10 তো, 1/10 লাগবে তো, এখানে কত হচ্ছে? 100 টাকা। তুমি আমাকে বলো এই 10%-এর, এই 1,000-এর ইন্টু 1/10, এই থার্ড ইয়ারে গিয়েও তো লাগবে 100 টাকা, এই জন্য। এবার তুমি আমাকে বলো এর যে 1/10 সেটা তো ফোর্থ ইয়ারে গিয়েও লাগবে 100 টাকা। তার মানে কি ইন্টারেস্টের উপর সেকেন্ড ইয়ারও ইন্টারেস্ট 100 টাকা লাগছে, থার্ড ইয়ারেও ইন্টারেস্ট 100 টাকা লাগছে, ফোর্থ ইয়ারেও গিয়ে 100 টাকা লাগছে। কার উপর? এই 1,000 যেটা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। এস নো, এস অর নো? এবার তুমি একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কি? এই জিনিসটা, তার মানে এখানে 1,000 আর এখানে আছে 100। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো এই 1,000-এর 10% মানে 1/10, ইন্টারেস্ট 100 টাকা, এটা সেকেন্ড ইয়ারে লাগছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই মানে সেকেন্ড ইয়ারের 1,000-এর ইন্টারেস্ট থার্ড ইয়ারে 100 টাকা লাগলো, এবং এই 100 টাকা এর ইন্টারেস্ট, এটাকে একটু অন্যভাবে নেই, এরও তো 1/10%, 100 টাকা, সেটা ফোর্থ ইয়ারে গিয়ে লাগলো, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। আবার দেখো এইখানে 100 টাকা সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টের মধ্যে কটা ছিল? একটা আর দুটো, তো 1,000টা তো নিয়ে নিলাম। এবার তুমি খেয়াল করো এই 100 টাকার ইন্টারেস্টটা কত হবে? এখানে 1/10 হারে 10 টাকা। আবার সিমিলারলি এই 100 টাকার ইন্টারেস্টটা 1/10 হারে এখানেও তো 10 টাকা হবে। এস অন্য, বোঝা গেছে জিনিসটা? এইবার তোমাকে আরো জিনিস বলি, দেখ এটা অনেকগুলো হচ্ছে কমপ্লিকেটেড মনে হতে পারে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, এটা করাই আগে। এবার থার্ড ইয়ারে যেটা রয়েছে, থার্ড ইয়ারের ইন্টারেস্ট কোনগুলো? এইগুলো না? এখানে একটা 1,000 আছে, এখানে দুটো 100 আছে, আর এখানে একটা 10 আছে, তাহলে সবই করতে হবে আমাকে। এই 1,000-এর 10% হারে মানে ইন্টু 1/10 হারে ইন্টারেস্ট কত হবে? এখানে 100 টাকা। তুমি যদি এইটার বলতে যাও, এর 1/10 হারে ইন্টারেস্ট কত হবে 100 টাকার? 10 টাকা। তুমি যদি এটার বলতে চাও, তাহলে এটার 1/10 হারে ইন্টারেস্ট কত হবে? এখানে 10 টাকা। 100 টাকার, আরে কি হচ্ছে দেখো, 100 টাকার 1/10 হারে 1 বছরের জন্য কত হবে ইন্টারেস্ট? 10 টাকা কিনা? সেটাই তো করছে, এই যে 10 10 10। বোঝা গেছে?
এইবার আর একটা এসো, এইখানে যে এই গোটা কলামের মধ্যে আমি কি কি ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল এবং এটা ছিল, এই লাস্টে 10-এর নিতে হবে তো, 10-এর নিতে হবে তো। এই 10-এর আবার 10% হারে ইন্টারেস্ট কত, 1 টাকা। টোটাল যদি যোগ করো কি দাঁড়ায় দেখো, এটা কি হচ্ছে তাহলে, কি দাঁড়ায়, ও লাল 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 লাল। এই যে 4,000, এটা কি, দিস ইজ নাথিং বাট, লিখে দিচ্ছি দেখো, সিম্পল ইন্টারেস্ট ফর 4 years। কি বললাম, ইউ গেটিং মাই পয়েন্ট, দিস ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 4 years। অলরাইট, তারপর দেখো এখানে যদি আমি ইএলও দিয়ে করি, তুমি যদি গোটা অংশটা নাও, this will turn out to be the, this is the compound interest for 4 years। ক্যালকুলেট করো কত হচ্ছে এখানে দেখো, এখানে 4 into 1000, দ্যাট মিনস ইউ গেট 4,000 টাকা। এখান থেকে এই অবধি কতগুলো 100 রয়েছে দেখো তো, 1টা 2টো 3টে 4টে 5টা আর 6টা, তাহলে 100-এর ঘর কতগুলো, 6 into 100 কত হচ্ছে 600। আর এইখানে লাস্টে একটা পুচকি 1, এখানে আছে 1, যদিও আমি ঢেকে দিয়েছি, মেবি 1টা দেখা গেল না, দেখে নাও 1। সবগুলোকে যদি যোগ করা হয় আলটিমেটলি তোমার কত হবে, 4,600, আর এখানে 1, তাহলে কত হচ্ছে, হ্যাঁ 10 আছে, 10 আছে তো, আহা হা, 10টাকে মিস করলে কিভাবে, কটা 10, একটা 10, দুটো 10, তিনটে 10, আর এখানে একটা 4টে 10, 4টে 10, তাহলে এখানে কতগুলো 10 আছে, 4 into 10, দ্যাট মিনস 40, আর লাস্টে একটা পুচকে 1, সবগুলো যদি একসাথে যোগ করো কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 4,641 টাকা। এইবার তোমাকে যদি আমি একটা জিনিস দেখাই, তুমি হয়তো মনে করতে পারবে, অবশ্যই পারবে আমার বিশ্বাস, তার কারণ আমি বলেছিলাম 10% হারে 4 years এর যে এফেক্টিভ রেট সেটা মুখস্থ রেখো, আর সেটাকে বলেছিলাম 46.41%। তাহলে তুমি যদি 10,000 টাকা নাও, তার 46.41% যদি বের করো, এখান থেকে 4641 টাকা, এটাই অ্যান্সার হয়। দেখো সেটাই এসছে 4641 টাকা, দিস ইজ ইট। আর তোমাকে যদি এখান থেকে বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তুমি এই লাল লাইনটাকে বাদ দিয়ে হলুদটা থেকে, লাল লাইনটা থেকে যদি হলুদটাকে বাদ দাও, তুমি পাবে এই কালা লাইন। সেই কালা লাইনটা কি ডিনোট করতেছে, কালা লাইনটা ডিনোট করছে হচ্ছে ডিফারেন্স বিটুইন এস, আগে সিআই লিখি, সিআই অ্যান্ড এসআই অফ 4 years। ব্যাস, দিস ইজ ইট। এত সুন্দরভাবে নিখুঁতভাবে পড়িয়েছি, তোমরা যদি এরপরও বুঝতে না পারো, দেখে নিও একবার ভিডিওটা আবার। কিন্তু 4 ইয়ারেরটা আমি আরেকবার বোঝাই, দেখো, দিস ইজ ইউর ফার্স্ট ইয়ার, দিস ইজ ইউর সেকেন্ড ইয়ার, দিস ইজ ইউর থার্ড ইয়ার, দিস ইজ ইউর ফোর্থ ইয়ার। কেন আমি সেকেন্ড টাইম বোঝাচ্ছি, তার কারণ হলো এটা একটু ট্রিকি, মানে ট্রিকি বলতে কি, মানে তোমাদের ওই এত ঘিচিমিচি না, দেখো কত ঘিচিমিচি হয়ে গেছে, গুলিয়ে যেতে পারে, সেই জন্য আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রথমে কত আছে তোমার, 1,000 টাকা, তো প্রত্যেকটারই তো 1 বছরে এটা 1,000 টাকাই লাগবে, এখানেও 1,000 টাকাই লাগবে, এখানেও তোমার 1,000 টাকাই লাগবে। এবার দেখো এই 1,000-এর জন্য তুমি এখানে ফার্স্ট ইয়ারে 100 টাকা 10% হারে দেবে, সেকেন্ড ইয়ারেও দেবে, থার্ড ইয়ারেও দেবে, তাই কিনা। এবার এই 1,000-এর জন্য এটা কি 10% মানে 1/10, তাই কিনা, এখানেও 1/10 হবে, তাহলে কত হলো, এখানে 100 টাকা, এখানেও দেবে, আবার এখানেও 100 টাকা দেবে। সেকেন্ড ইয়ারে ঝামেলা মেটেনি, কিন্তু শুধু 1,000 নিয়ে করলাম, এখনো তো 100 আছে, এই 100-র জন্য তার 10% হারে 10 টাকা তুমি এখানে দিলে। এবার তুমি আমাকে বলো, এই 1,000-এর জন্য তুমি 10% হারে 100 টাকা এখানে দিলে, এই 100-র জন্য 10% হারে 10 টাকা এখানে দিলে, এই 100-র জন্য 10% হারে 10 টাকা এখানে দিলে, হয়ে গেল। এটা তোমার কিসের ঘরে, এবার থার্ড ইয়ারের সুদ লাগবে, তাই তো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কিসে কিসে দিলে, আর এই থার্ড ইয়ারে 10 বাকি রয়েছে তো এখনো,
এই 10-এর জন্য 10% হারে 1 টাকা সুদ দিলে তাহলে কত হচ্ছে এখানে? 1 2 3 4 4000। এখানে কত হচ্ছে? 100 মিলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 600। 10 কতগুলো আছে? 1টা 2টো 3টে, এ কি 10 তো আরেকটা থাকা উচিত। আই মিসড ইট সামওয়্যার। আচ্ছা, এটার তো এইখানেও একটা 10 লাগবে না 10% হারে। থার্ড ইয়ারে নিয়েছি, ফোর্থ ইয়ারে নিয়ে এখানে একটা 10 হবে। এই যে 4টে 10, তার মানে 40, আর লাস্টে 1। সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? 46 41। এখানে মিস হয়ে গেছিল। আমি আবার বলছি, আমি বারবার বলার উদ্দেশ্য এটাই, তোমাদের যেন একদম কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, কোনো যেন একটুও পরিমাণ কনফিউশন যেন কোথাও না থাকে। দেখো, এর 10% হারে প্রথম বছরও 100 টাকা লাগবে সুদ, দ্বিতীয় বছরও লাগবে, তৃতীয় বছরও গিয়ে লাগবে, মানে চতুর্থ বছর গিয়ে লাগবে, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার একটা, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে লাগবে। এইবার সেকেন্ড ইয়ারে কোনটা রইলো? সেকেন্ড ইয়ারের যে রইলো তার 1/10, এখানে 100 টাকা এখানেও লাগবে, এখানেও লাগবে। এবার তুমি দেখো, এই 100 টাকার জন্য 1/10 এটা থার্ড ইয়ারে গিয়েও লাগবে এবং এটা ফোর্থ ইয়ারে গিয়েও লাগবে। এবার এই থার্ড ইয়ারেরটা আমি ফার্স্ট সেকেন্ড ইয়ার অব্দি করে নিয়েছি সুদের উপর সুদ, এবার তোমাকে থার্ড ইয়ারেরটা নিতে হবে। দ্যাট মিন এটার জন্য তোমার কত সুদ লাগছে? 1/10, মানে 100 টাকা এখানে লাগলো। এর জন্য 1/10, তার মানে এখানে 10 টাকা লাগলো। এর জন্য আবার 1/10, মানে 10 টাকা এখানে লাগলো। এই 10-এর জন্য 1/10, মানে 1 টাকা এখানে লাগলো। তাহলে টোটাল কত হচ্ছে এখানে? যোগ করে দেখবে 4641, 4641 টাকা হচ্ছে। দিস ইজ ইট। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার পদ্ধতি ট্রি মেথডের মাধ্যমে। কিন্তু এখানেই জিনিসটা শেষ নয়। দেখো, আমি আরেকটা মেথড তোমাকে শেখাচ্ছি। কেমন? দেখো, আমি কি করেছিলাম, আমি বলেছিলাম প্রিন্সিপাল তোমার 1000 টাকা, 10,000 টাকা, রেট তোমার 10%, টাইম তোমার 2 ইয়ার্স। আমি ধরে নিলাম এইখানে যেটা লিখলে এটাকে ফ্র্যাকশন ফরম্যাটে লেখো 1/10, কথার কথা। এবার যত বছর বলেছে না, তুমি ধরে নাও লেট প্রিন্সিপাল, প্রিন্সিপাল কিন্তু দেওয়া আছে, আমি তাও ধরছি লেট প্রিন্সিপাল ইকুয়ালস টু, এই যে নিচে যে ভগ্নাংশ করলে না 1/10, এই 10টাকে নেবে, তার পাওয়ারে এই যে টাইমটা রয়েছে সেটা বসিয়ে দাও। দ্যাট মিনস কি হলো? ডিনোমিনেটর তার পাওয়ারে টাইম, এটাই মানে এটা। ডিনোমিনেটর তার পাওয়ারে টাইম বসালে, দেখো ডিনোমিনেটর কত ছিল এখানে, দেখো দিস ওয়াজ নাথিং বাট 1/10। এই 10 এর মাথায় তুমি পাওয়ারে কত বসালে? 10 এর পাওয়ারে বসিয়ে দিলে 2, বোঝা গেছে? এই 2 ইয়ার্স বসালে 10, ডিনোমিনেটর 10 এর পাওয়ারে। ঠিক আছে, এইবার করলে কি, এটা কত হয়ে গেল? 100। এবার তোমার 2 বছর আছে, দুটো কলামে ভাগ করো। এবার ভাবো, এটা তোমার প্রিন্সিপাল 10%, মানে 1/10, তাহলে 100-র 1/10 মানে কত? 100-র 1/10 মানে 10। তাহলে ফার্স্ট ইয়ারের রেট অফ রেট কত? 10 ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট 10। এই 10-এর ওপর তো সেকেন্ড আবার 1/10 লাগবে, এখানে কত হলো? 1। এই যে গোটা জিনিসটা তুমি পেলে, দিস ইজ দ্য এসআই অফ 2 ইয়ার্স। আর এখন যেটা কালো দিয়ে করছি, এই গোটাটা হয়ে গেল সিআই অফ 2 ইয়ার্স। তাহলে তুমি যদি যোগ করো গোটাটা কি পাচ্ছ আলটিমেটলি এখান থেকে? এখানে করলে 2 × 10, দ্যাট মিনস 20, আর এখানে +1, দ্যাট মিনস টোটালটা হচ্ছে 21। তাহলে তোমাকে যদি বলে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা কত হচ্ছে? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল এখানে ছিল 10, আর তোমার এখানে ইন্টারেস্ট কত? 21, দ্যাট মিনস অ্যামাউন্ট হয়ে গেল তোমার 31। ঠিক আছে, এবার সরি 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 100 ছিল, এটা 100 ছিল, +21, দ্যাট মিনস ইউ গেট 121। ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইবার তুমি বোঝো বিষয়টা আমি কি বলতে চাইছি। তাহলে এই যে একটা পড়ে রইলো না এখানে, যে বাচ্চা একটা পড়ে রইলো, হোয়াট ইজ দ্যাট? এটাকে তুমি বলতে পারো ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই।
এবার তুমি বলবে এখানে রিয়েল ভ্যালু দেওয়া আছে, কেন তুমি এটা ধরে ধরে নিলে? এবার তুমি যা খুশি বের করতে পারবে। তোমার 100-র ভ্যালুই তো 10,000 টাকা। তাহলে দাঁড়াও, এই কোডাটাকে একটু ছোট বানিয়ে নি। দেখো, হোয়াট আই এম সেইং ইজ, তোমার কাছে এই 100-র ভ্যালু কত? 10,000 টাকা। তাহলে একের ভ্যালু কত? 100 টাকা। এবার তুমি বলো না কি বের করবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। 21-এর ভ্যালু কত? 2100 টাকা। দেখো এখানে 2 ইয়ার্স এর জন্য যেটা করেছিলাম, 2 ইয়ার্স এর জন্য যেটা করেছিলাম বেরিয়েছিল 2100 টাকা। বেরিয়েছিল 2100 টাকা। তারপর দেখো, তুমি যদি অ্যামাউন্ট বের করতে যাও, তাহলে 121-এর ভ্যালু কত? বলবে 12,100 টাকা। তুমি যদি বের করতে যাও 2 বছরের এসআই কত, 20-র ভ্যালু কত? 2,000 টাকা। তোমার যদি মনে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট তো বেরিয়ে করলাম, এবার তুমি যা কোশ্চেনে বলা থাকবে এভরিথিং ইউ ক্যান ফাইন্ড আউট। এবার দেখো 3 ইয়ার্স এর ক্ষেত্রে কি হয়। দেখো 1/10, দ্যাট মিনস 3 ইয়ার্স এর ক্ষেত্রে 10 কিউব হবে। তো তুমি লাগাও এখানে 3টে ঘর। তাহলে কি হচ্ছে এখানে? এখানে কত হবে? 10 স্কোয়ার। আর 10 কিউবের 1/10 করলে কি হবে? 10 স্কোয়ার হবে কিনা? সেটাই তো বসলাম। এখানেও হবে 10 স্কোয়ার, এখানেও হবে 10 স্কোয়ার। এবার তুমি বলো, এটার যখন 1/10 করবে, তখন এখানে শুধু 10 হবে না? থার্ড ইয়ারে গিয়েও শুধু 10 হবে। এবার এটার যখন 1/10 করবে, এখানে গিয়ে 10 হবে। এবার এটার যখন 1/10 করবে, দ্যাট মিনস এখানে গিয়ে 1 হবে। তাহলে এখানে কত পাচ্ছ তুমি? 3 × 10 স্কোয়ার। আর এখানে কতগুলো 10 আছে? 3টে। 3 × 10, আর এখানে 1 করলে কত হচ্ছে? 300, এখানে 30, আর এখানে 1, 331। এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি ধরেছিলে 10 কিউব মানে 1,000। এবার তোমার প্রিন্সিপাল অ্যাকচুয়ালি দেওয়া ছিল কত? 10,000 না? তাহলে 1,000-এর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে 3টে শূন্য কাটলে একের ভ্যালু কত? একের ভ্যালু 10 টাকা। তাহলে এখানে বের করো না, এসআই কত, সিআই কত? 331। এর ভ্যালু কত? 3310। তোমার সিআই এসআই ডিফারেন্স কত বোঝাই যাচ্ছে। এখানে 300 আর এখানে 31, তাহলে 31-এর ভ্যালু কত? 310। তাই তো, তুমি এইভাবে যে কোনো কিছু বের করতে পারো। ফোর্থ ইয়ারের ক্ষেত্রে ট্রাই করো। ফোর্থ ইয়ারে আমার প্রিন্সিপালটা ধরে নেবো কি 10⁴, কারণ প্রিন্সিপাল কত? 1 2 3 4, টাইম কত? 4 ইয়ার্স। আর রেট কত? রেট 10%। এই 10% 1/10 ডিনোমিনেটরে যেটা থাকবে তার পাওয়ারে এই টাইমটা বসিয়ে দেবো জাস্ট, তাহলেই হয়ে গেল। তাহলে কত হচ্ছে এখানে? 1 2 3 4। তাহলে 4টে কলাম বানাও এখানে, 1 2 3 4। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 10 কিউব হবে, এখানেও 10 কিউব হবে, এখানেও 10 কিউব হবে, এখানেও 10 কিউব হবে। এবার এটা যখন এখানে 1/10 হয়ে আসবে, এখানে 10 স্কোয়ার হবে, এখানে 10 স্কোয়ার হবে, এখানে 10 স্কোয়ার হবে। এবার এটা যখন এখানে 1/10 হয়ে আসবে, তাহলে এখানেও 10 স্কোয়ার হবে, এখানেও 10 স্কোয়ার হবে। এবার এটা যখন এখানে 1/10 হয়ে আসবে, এখানে 10 হবে, আবার এখানেও 10 হবে। এবার তুমি ভাবো, এটা যখন এখানে, এটা যখন এখানে আসবে 10 স্কোয়ার হবে, এটা যখন এখানে আসবে শুধু 10 হবে, এটা যখন এখানে আসবে শুধু 10 হবে, এটা যখন এখানে আসবে শুধু 1 হবে, তাই কি না? তাহলে কতগুলো পাচ্ছ দেখো, 1 2 3 4, 4 × 10 কিউব মানে 1000, তার মানে কত পাচ্ছ? 4,000। এখানে 10 স্কোয়ার কটা পাচ্ছ? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 6 × 10 স্কোয়ার মানে 100, তার মানে কত হচ্ছে? 600। 10 কটা পাচ্ছ? এখানে দেখো একটা আছে, দুটো, তিনটে, চারটে 10 আছে। তাহলে 4 × যদি 10 করো, সেক্ষেত্রে কত পাচ্ছ? 40। আর লাস্টে নান্না মুন্না 1, 1 × 1 কত? 1। টোটাল কত হলো? 4600, 41। এবার দেখো তোমার 10,000-এর ভ্যালু ছিল 10,000, তাহলে 10,000-এর ভ্যালু 10,000 হলে 4600, 41-এর ভ্যালু কত? 4641। যেভাবে করবে সেইভাবেই আসবে অ্যান্সার, তুমি করে তো দেখো, বুঝলে? চলো এবার আমরা একটু মুভ করি, একটা অঙ্ক নেওয়ার চেষ্টা করি। দেখো রেট বলেছে কত? রেট বলেছে কত? 12.5%, তার মানে 1/8, তাই তো?
পার্সেন্টেজ পড়তে বলেছিলাম কেন, পই পই করে, বুঝলে এবার? এটা 1/8, তাহলে দু ঘর বানাবো। লেট প্রিন্সিপাল কত, 2 ইয়ার্স আছে, 8 স্কোয়ার বানাবো। তাহলে প্রথম 8 হবে, এর পরের এখানেও 1/8 হবে গিয়ে, তার মানে 1/8 হলে 1 হবে। তাহলে তোমার টোটাল সিআই কত, 8 16 প্লাস 1 17 হবে সিআই। তাহলে অ্যামাউন্ট কত হবে, প্রিন্সিপাল ছিল 8 64, তাহলে অ্যামাউন্ট কত হলো, 64 প্লাস 17 81। এগুলো কিন্তু সবই রেশিও ভ্যালু, অল ইন রেশিওস, অল ইন রেশিও, সবই রেশিওতে আছে, কারণ এখানে রিয়েল ভ্যালু কিছু দেওয়া নেই। এবার তোমাকে যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোলো এখান থেকে, 17। তোমাকে যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা কি, তুমি বলবে কেন, এই যে 1, টোটাল সিম্পল ইন্টারেস্ট এটা কি, দিস ইজ নাথিং বাট সিম্পল ইন্টারেস্ট, পই পই করে পড়িয়ে এলাম, তো 1 হবে। যে কোনো কোশ্চেন আনসার করতে হবে। দেখো 66 পূর্ণ 2/3, এটা মানে 2/3 হয় কিনা, তাহলে এখানে কত বলছে, 2 ইয়ার্স। এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি বলেছিলাম কি, ডিনোমিনেটর যেটা, সেটার লেট প্রিন্সিপাল যেটা ডিনোমিনেটর হবে তার পাওয়ারে এই জাস্ট টাইমটা বসিয়ে দেবে, কত হচ্ছে 3 স্কোয়ার 9, দুটো ঘর বানাও, একটা দুটো, তাহলে 9 এর 2/3 কত হবে, 9 এর 2/3 কত, 3, 3 দুগুণে 6, তাহলে এখানে 6 হলো, এখানেও 6 হলো। এর আবার 2/3 হবে কিনা বলো, 2/3 করলে কত, দেখো 3 দিয়ে কাটবে, এখানে 4 হবে, তাহলে তাই না, 2/3 করলে এখানে 4 হবে, তাহলে কত হচ্ছে এখানে, এখানে তোমার হচ্ছে 12, এখানে হচ্ছে 4, তার মানে 12 4 16। তাহলে তোমার অ্যামাউন্ট কত হচ্ছে, অ্যামাউন্ট ছিল এখানে কত, 9, 9 প্লাস 16, অ্যামাউন্ট হয়ে গেল 25। তোমার সিআই কত হয়ে গেল, সিআই হয়ে গেল 16। আর সিআই আর এসআই এর ডিফারেন্সটা কত রয়ে গেল, সিআই এর ডিফারেন্সটা দেখো 4, এটা এসআই এটা সিআই, ডিফারেন্স 4, এইভাবে তুমি করতে পারবে। এইবার দেখো আমি একটা কোশ্চেন নিয়েছি, ওয়েল ধরো, ধরো এরকম জিনিসটা, ঠিক আছে, বলছে রেট ফর দ্য ফার্স্ট ইয়ার ইজ 14 14.5%। আচ্ছা 14 পূর্ণ 2/7 মানে কি, এটা মানে 1/7 জানো। सेकेंड ईयर, ये तो सरासर गलत हुआ, 12.5 होना चाहिए था, सॉरी टाइपिंग मिस्टेक। 12.5 মানে 12.5 মানে 1/8। এবার তোমাকে দিয়ে দিয়েছে 2 ইয়ার্স। এইবার দেখো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের রেটটা ডিফারেন্ট। আমি কি বলছি, এটা কিসের কেস, when the rate for first year and second year is different। তার মানে ফার্স্ট ইয়ারের রেট বলে দিয়েছে, তোমার ফার্স্ট ইয়ারের রেট বলেছে 14.2/7%, আর সেকেন্ড ইয়ারের রেট বলেছে তোমার 12.5%, মানে 12.5%। এটা মানে কত, 1/7, এটা মানে 1/8। এক্ষেত্রে কি করব, যখন দুটো রেট আলাদা আলাদা হবে না, আমরা এইখানে ডিনোমিনেটর আর এই ডিনোমিনেটর নিয়ে এলসিএম করব। কি করব, 7 8 56 এলসিএম নেব। কেন বলছি, যাতে কাটাকাটির সুবিধা হয়। এর যদি আমরা এলসিএম নেই কত হবে, 56, এস অন্য দুটো কলাম বানাও, আরে ক্যা ইয়ার, 56 দুটো কলাম বানাও, দিস ইজ ফার্স্ট ইয়ার, দিস ইজ সেকেন্ড ইয়ার। দেখো 56 এর ফার্স্ট ইয়ারে কত, 1/7, 56 এর 1/7 করলে কত হচ্ছে 8। সেকেন্ড ইয়ারের রেট কত, 1/8, তাহলে 56 এর 1/8 করলে কত হবে 7, তার মানে এখানে কত হলো 7। এইবার এই রেটের উপর তো সেকেন্ড ইয়ার গিয়ে আবার লাগবে, সেকেন্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট কত, 1/8, তাহলে এর 8 এর 1/8 করা মানে কি 1, তার মানে তোমার কত হয়ে গেল এখানে, 7 8 15, আর এখানে 1, তো টোটাল সিআই কত, 16, তাই না। আমি কি বলতে চাইছি দেখো, দিস ইজ নাথিং, দিস ইজ নাথিং বাট এসআই ফর 2 ইয়ার্স। আর যদি বলি এই গোটাটা, এটা হচ্ছে সিআই ফর 3 ইয়ার্স, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে এইটুকু, এটাকে কি দ্বারা ডিনোট করা যায়, কালো, এই যে যে 1 টুকু রয়েছে, দাঁড়াও, এই যে 1 টুকু রয়েছে, এটা এটা হচ্ছে কি তোমার ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই, বোঝা গেছে কি বললাম, সিআই এসআই ডিফারেন্স। এবার কি বলছে, প্রিন্সিপাল কত, 4800, এখানে আমার প্রিন্সিপাল কত ধরেছি, 56, এটাকেই প্রিন্সিপাল ধরেছি তো, ইয়েস অর নো। তাহলে এখানে দেখো
56 ভ্যালু কত? 4800। 56 ভ্যালু 44,800। একের ভ্যালু কত? আচ্ছা 8 6 48 800। দেখো 8 দিয়ে কাটবে, 8 56 448। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ইন্টারেস্ট ফ্রম ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার। দেখো কোশ্চেনটা আমি দারুণ নিয়েছি, এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝবে খালি। ডিফারেন্স বিটুইন দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত আমার? 56। ডিফারেন্স বিটুইন 56 মাইনাস কত? অ্যান্ড ইন্টারেস্ট ফ্রম ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত? ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত? 8। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত? ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত? তাহলে 1। কি বললাম? ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট থেকে সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট কত এসছে? 1 না? তাহলে ডিফারেন্স বিটুইন এইটা এই 55 এর ভ্যালু কত তাহলে? 55 ইন্টু 800, দ্যাট মিনস 5040 4 হাতে 4 44,000। এটাই হবে অ্যান্সার। দিস ইজ ইট। বোঝা গেছে? দারুণ ল্যাঙ্গুয়েজ, দারুণ ল্যাঙ্গুয়েজ। নেভার গেট কনফিউজ, আগে কোশ্চেন পড়বে ভালো মতো, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। দেখো এবার এখানে দেখো আমরা কি বলেছিলাম এর আগে, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 4 ইয়ার নিয়ে করছিলাম। এইখানে ইয়ারটা পার্টিকুলারলি মেনশন করা নেই, দেখো খন্ড করে দেওয়া আছে ইয়ারটা। এটাকে আমরা লিখতে পারি 1 ইয়ার 1/2 ইয়ার, বা এইভাবে তো লেখা হয় না। 1 ইয়ার মানে 1 1/2 ইয়ার, তার মানে 1/5 ইয়ার, এরকমই তো, তাই না? কি বলতে চাইছি, একটা গোটা বছর আর এখানে হাফ বছর, তাই তো? যখনই ফ্র্যাকশন দেখবে, ওয়েন ফ্র্যাকশন, তখন এর নিয়ার বাই ইন্টিজার, এর নিয়ার বাই ইন্টিজার কত? 2। তখন কি করবে? এটা করলে কত হচ্ছে? 16 পূর্ণ 2/3 মানে 1/6, তাই না? 1/6। এই আমি কি বলেছিলাম, লেট প্রিন্সিপাল, লেট প্রিন্সিপাল কি করবে? এই যে ডিনোমিনেটর আছে 6, তার পাওয়ারে সবসময় টাইমটা বসাবে, কিন্তু টাইম তো এখানে পূর্ণ সংখ্যা নেই, তো নিয়ার বাই এই পূর্ণ সংখ্যা কত? 2। এর পাওয়ারে 2 বসিয়ে দাও, তার মানে 36ই ধরলে তুমি এখানকার ইন্টিজার, মানে প্রিন্সিপাল। কি বলছি আবার হচ্ছে, যখন ফুল ইয়ার থাকবে না, তখন তার নিকটবর্তী পূর্ণ সংখ্যাটা তুমি ফুল ইয়ার হিসাবে ধরবে। তাহলে আমার এখানে কথা 2 বছর ধরেছি, দুটো স্ট্যান্ড। এখানে প্রথম 36-এর কত? 1/6 হবে। 36-এর 1/6 হলে কত হবে? 6 হবে কিনা? তাহলে এখানেও 6, এখানেও 6। সেকেন্ড ইয়ারে কি আবার এর 1/6 হবে, মানে 1। তাহলে কি দাঁড়িয়ে গেল? এখানে হলো 12, এখানে হলো 1, এটা হয়ে গেল এসআই। আর গোটাটা এখানে যদি তুমি যোগ করো, এই দুটো যোগ করলে এটা হয়ে গেল তোমার সিআই। আর তুমি যদি বলো সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই, সেটা হয়ে গেল এই যে 1টা। আর তুমি যদি বলো অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত ছিল এখানে? 36 প্লাস এখানে কত এসছে? সিআই 13, কত হলো? 39। তুমি গোল্লা পাবে। ये क्या हुआ मास्टर जी, आपने तो हमारी ले ली। দেখো বিষয়টা কি, ভালো মতো শুনবে। এখানে তো 2 বছর পূর্ণ হয়নি, তাহলে তুমি 2 বছরের হিসাব কি করে কমপ্লিটলি নেবে? 1 বছর পূর্ণ হয়েছে, তার মানে এটা গোটাটাই থাকবে অ্যাজ ইট ইজ, কিন্তু এটা হাফ হয়েছে, তো এই পোর্শনে যতটা আসছে সেটাকে হাফ দিয়ে গুণ তো করতে হবে তোমাকে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস, দেখো কি বলছি শোনো ভালো মতো। এখানে করলে কত হচ্ছে? 6, এখানে করলে কত হচ্ছে? 1। এই কলামটা টোটালটাকে তোমার হাফ দিয়ে গুণ করতে হবে কি হবে না বলো? কারণ তুমি তো এখানে হাফ নিচ্ছ, তুমি তো ফুল নিচ্ছ না। সেকেন্ড ইয়ারের গল্প না, 1 বছর, এটাকে আমরা সেকেন্ড ইয়ার ধরেছি, তো সেকেন্ড ইয়ারে হাফ মাস ক্যালকুলেট হয়েছে, ইন্টারেস্টও তো হাফ মাস ক্যালকুলেট হবে। তাহলে তুমি যদি এর হাফ করতে যাও, দ্যাট মিনস 3 হবে, আর এর হাফ করতে গেলে তো হাফই হবে। তাহলে টোটাল তোমার ক্যালকুলেশনে কত হচ্ছে? 3 6 9, আর এখানে হাফ, তার মানে 9.5। তাহলে তোমার এটা কি বেরোলো? এটা বেরোলো 2 বছরের এসআই, এটা বেরোলো 2 বছরের সিআই, আর সিআই মাইনাস এসআই, এটা কত বেরোলো? এই হাফ। আর তোমার অ্যামাউন্ট বেরোবে, অ্যামাউন্ট ছিল এখানে 36 প্লাস 9.5, দ্যাট মিনস, বোঝা গেছে?
নেক্সট কোশ্চেন দেখো, আমি আবার নিয়েছি একটা 1 year 8 months। তোমাদেরকে আমি সব শিখেই ছাড়বো, ওই জন্য নিচ্ছি। দেখো রেট কত, এটা মানে 1/9 তো। দেখো এটা মানে 2 year, তাহলে 9 এর মাথায় লেট প্রিন্সিপাল, এর নিয়ারেস্ট ইন্টিজার কত 2, তাই এর মাথায় 2 বসাবো, কত 81 ধরলাম, দুটো কলাম বসাও, 2 বছর ধরেছি। তো 81 এর 1/9 করলে কত হয় 9, তার মানে এখানেও 9 হবে, এখানেও 9 হবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে এখানে যখন যাবে এখানেও তো 1/9 হবে, তাহলে 1 হবে। কিন্তু এটা তো ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, কিন্তু 2 বছর তো কমপ্লিট হয়নি, 8 মাস হয়েছে। 8 মাস মানে কি 8/12 ইকুয়ালস টু 2/3, 2/3 বছর ক্যালকুলেট হয়েছে। তো এখানেও এটাকে 2/3 দিয়ে গুণ করো, এটাকেও এখানেও এটাকে 2/3 দিয়ে গুণ করো, তার মানে এখানে 3 3 কাটলে কত হয় 3 দুগুণে 6, তাহলে 9 6 কত হচ্ছে এখানে 15, আর এখানে কত হচ্ছে 2/3, যোগ করলে 15 পূর্ণ 2/3। এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট, আর কম্পাউন্ড মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা করলে দাঁড়াচ্ছে এই 2/3 এখানে। ঠিক আছে, তুমি যদি অ্যামাউন্ট করতে চাও করতেই পারো, 81 প্লাস 15 পূর্ণ 2/3, দ্যাট মিনস 96 পূর্ণ 2/3। ঠিক আছে, ক্লিয়ার, অল ক্লিয়ার। নেক্সট দেখ আরেকটা কোশ্চেন। আচ্ছা 9.09% মানে 1/11, এটা তো পই পই করে পড়িয়েছি। আচ্ছা এবার 1 year তো কমপ্লিট, 11 মান্থস, এটা নিয়ারলি কত 2, তাই প্রিন্সিপাল কি ধরবো ডিনোমিনেটর, প্রিন্সিপাল কি ধরবো ডিনোমিনেটর 11, তার মাথায় স্কোয়ার মানে 121, কবার আছে 2 বছর, তাহলে এখানে দুটো কলাম বানাও। কি হবে তাহলে এখানে 121 এর 1/21 মানে কত 11, এখানেও হবে 11, এইখানেও তো 1/11 মানে কত এখানে 1, কিন্তু এটা কি গোটাটা কেটেছে না, কত কেটেছে 11/12 বছর, এত ইয়ার কেটেছে না। তাহলে এটাকেও তুমি 11/12 দিয়ে গুণ করো, আর এটাকেও 11/12 দিয়ে গুণ করো, এখানে যোগ করলে কত হচ্ছে 11 প্লাস 121/12, আর এখানে আসছে শুধু 11/12। এইটা হচ্ছে তোমার শুধু এই যেটুকু বেরোলো এটা শুধু তোমার সিম্পল ইন্টারেস্ট, আর এইখানে যোগ করলে যেটা পাবে 11 প্লাস 121/12 প্লাস 11/12, 12 করলে এখানে 132, ওখানে হয় 11, 11 দুগুণে 22, তাহলে দেখো 11 আর এটাকে যোগ করলে কথা হয় নিচে হবে নিচে হবে 12, উপর হবে 132, এটাকে কাটলে 11 হয়, এই 11 আর এই 11 যোগ করলে 22 হয়, সেটাই করেছে। যদি বুঝতে না পারো খাতা কলমে নিজের মতো করে ক্যালকুলেশন করো, দেখো এখানে 22ই পাবেন। গেটিং মাই পয়েন্ট, আই হোপ সো। অনেক পড়াচ্ছি, অনেক খেটে খুঁটে পড়াচ্ছি, তোমরা ভালো মতো পড়ো, সবাই চাকরি পাও। আমার আর মিষ্টিও চাই না তোমাদের থেকে, তোমরা খালি চাকরি পাও তাহলেই হবে আমার। দেখো আমি মিষ্টিও খেতে চাই না তোমাদের থেকে, জাস্ট চাকরি পাও, দ্যাট উইল বি এনাফ ফর মি। দেখো কি বলছে, বাবার নাম রোশন করো। এখানে কি বলছে দেখো, তাহলে এখানে কি এটা এটা হয়ে গেল কি, দিস ইজ নাথিং বাট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার তোমাকে যদি বলে সিআই মাইনাস এসআই, তাহলে কি করবে, এই 11/12 এটাই হবে তোমার সিআই এসআই এর ডিফারেন্স, কারণ গোটাটা 22 থেকে, মানে গোটাটা এটা এটা থেকে এই অংশটুকু বাদ দাও, তাহলে এটা এটা কেটে গেল, থাকলো কোনটা 11/12, সেটাই তো এটা, তাই না। পড়িয়ে এসছে এতক্ষণ ধরে, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে এবার নিজের মাথাটা বাড়ি মেরে নাও, কারণ এর চেয়ে ভালোভাবে আর কেই বা বোঝাবে। যাই হোক শোনো, তারপর এখানে অ্যামাউন্ট যদি তুমি করতে চাও, অ্যামাউন্ট কত এখানে 121 প্লাস এখানে যেটা রয়েছে 22, দ্যাট মিনস 143, এটা হয়ে গেল তোমার অ্যামাউন্ট। এখানে আবার লিখে দিচ্ছি অল আর ইন রেশিও, সবই রেশিও ফরম্যাটে হচ্ছে। এবার তোমাকে যদি বলে দিত কথার কথা, আমার অ্যামাউন্ট হচ্ছে 2,86,000 এরকম করে দেওয়া থাকতো, তাহলে কত হতো, একের ভ্যালু কত হতো 2, 0 0 0 হতে থাকতো, তারপর বলতো তোমার ধরো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে এটাকে এটাকে কিন্তু 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো তোমরা অ্যান্সার তো বের করতেই পারবে, অ্যাকচুয়াল মেথডটা শেখা নিয়ে কথা। অল আর ইন রেশিও, ওকে। আরেকটা করে দেখো, রেট বলছে 20 years, সরি রেট 20%, আর হচ্ছে टाइम 3 years। इसका क्या करना, इसे पहले छपाते हैं, थोड़ा इधर ले आते हैं इसे, मतलब आ ही नहीं रहा है, कितना बदमाश है ये। দেখো কি বলছে, রেট 20 years, তার মানে এটা 1/5 করতে পারো, ঠিক আছে। এইবার 1/5 করলে 3 বছর, তাহলে লেট, তাহলে কি ডিনোমিনেটর কত 5, তার 3 বছর আছে মাথায় কিউব,
125 বা এখানে 125-এর 1/5 যদি করো, প্রথম বছরে কত পাবে? 25। তাহলে এখানে 25 হবে, এখানেও 25 হবে, এখানেও 25 হবে। এবার এর করলে 1/5, এখানেও 5 হবে, এখানেও 5 হবে। এর করলে 1/5, এখানে 5 হবে। এবার এই 5-এর যদি আবার 1/5 করা হয় থার্ড ইয়ারে গিয়ে, এখানে 1 হবে। তাহলে কত হচ্ছে এখানে দেখো, 3 25-এ 75, একটা 5, দুটো 5, তিনটে 5, 15, আর এখানে প্লাস 1 রয়েছে। তাহলে 75, 90, 91, 91। এটা হয়ে গেল রেশিও। আবার কি বলছি? অল আর ইন রেশিও। কারণ রিয়েল ভ্যালু নিয়ে আমরা ডিলই করছি না, আমরা জাস্ট শিখছি জিনিসটা। তোমাকে যদি কথার কথা বলে দেয় এখন, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স যদি এক হয়, তাহলে পারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তাহলে 91 হবে। এবার তোমাকে যদি বলে এই ভ্যালুটা যদি দিয়ে দেয় ধরো 1000 টাকা, বললো তোমার সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে তুমি কত বলবে? এর পেছনেও 3টে শূন্য লাগাবে, 75,000। যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এর পেছনেও 3টে শূন্য লাগাবে, 75,000। যদি অ্যামাউন্ট বলে, অ্যামাউন্ট কত হবে এখানে? 125, 125 প্লাস 91, দ্যাট মিনস এখানে 6 আর 21, 216। তাহলে এর পেছনেও দুটো শূন্য লাগবে, 21,600। অ্যামাউন্ট মানে এরকম রিয়েল ভ্যালু দেওয়া থাকলে আর কি, 3টে শূন্য লাগবে, যাই হোক দেওয়া থাকলে, কিন্তু এগুলো তো কিছু দেওয়া নেই। আচ্ছা, বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার, ঠিক আছে। এবার লাস্ট টাইম একটা ছক করে দিই। জীবনে যতদিন বেঁচে থাকবে, কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা যতদিন করবে, ছকটা মাথায় রাখবে। বা এটা বোঝানোর জন্যই দিচ্ছি। এ বি সি ডি ই এফ। দেখো কি হলো, এ থেকে এখানে এখানে এলো, এ থেকে এখানে এলো, এখান থেকে এই যে জি। কথার কথা, তুমি এ প্লাস বি প্লাস সি করলে কি পাবে? এটা ফর 3 ইয়ার্স এর একটা ছক, জাস্ট আর একবার ফিনিশিং টাচ দেওয়ার জন্য, যা পড়িয়েছি তাতে। এসআই পাবে কিনা 3 বছরের? তুমি যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ই এফ জি সবগুলো যদি যোগ করো, তাহলে তুমি সিআই পাবে, এই তো। এবার একটা কথা ভালো মতো খেয়াল করো তো, তোমাকে যদি ফার্স্ট ইয়ার আর এটা কি, দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর ফার্স্ট ইয়ার এন্ড দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর থার্ড ইয়ার, এটা দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার, তাই না? আমি কি বলছি, এটা ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট, দিস ইজ দ্য, এটা ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট সেম, এটা ফার্স্ট সেকেন্ড ইয়ারের সিম্পল ইন্টারেস্ট, এই গোটাটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা থার্ড ইয়ারের সিম্পল ইন্টারেস্ট, এটা থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেছে জিনিসটা? এবার দেখো আমি কি বলছি, আই লা জাদু। দেখো কি বলছি, এই জিনিসটা কি দাঁড়াচ্ছে এখানে, খেয়াল করেছো? এটা 3 ইয়ার নিয়ে করলাম। এই যে তোমার এখানে আরো ভালো বুঝতে পারবে, আমি যখন নিউমেরিক্যাল নিয়ে করেছিলাম ভ্যালু, এক্সাক্ট ভ্যালু বসিয়ে, এটা তো 2 বছরের হয়েছে, 4 বছর, তার আগে 3 বছরের। 1 মিনিট দাঁড়াও, আরে 1 মিনিট রুকো। দেখো ডিফারেন্স অফ কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্ট 100, 100, 100, 300, আর এখানে 10। এইগুলো কি ছিল? এই সিম্পল ইন্টারেস্টের কলামটা বাদ দিয়ে না? তাহলে এইখানে তোমাকে কি করতে হবে এবার দেখো, তুমি যদি এই তিনটেকে সিম্পল ইন্টারেস্টকে বাদ দাও এই গোটাটা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে, তাহলে যেটা পাবে সেটাই তো কি, সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। ইয়েস অর নো? ইয়েস অর নো? বলো 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 বলো। দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেছে? এইবার আমি আবার বলছি, এটা প্রথম বছর সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট সেম, এটা দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছর সিম্পল ইন্টারেস্ট, এটা তৃতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এইবার তুমি যদি এই গোটাটা থেকে সিই এফ জি, এটা থেকে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ফার্স্ট বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বাদ দাও, তাহলে এটা হবে। আর তুমি যদি সিই এফ জি মাইনাস
বিডি করো, তার মানে কি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সেকেন্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট বাদ দিচ্ছ। বোঝা গেছে? এই হলো ব্যাপার। এখান থেকে তুমি যা খুশি বের করতে পারো, আমি সবই শিখিয়ে দিয়েছি। জগা খিচুড়ি একদমই পাকাবে না, যা পড়িয়েছি টু দি পয়েন্ট, এত সুন্দরভাবে বিউটিফুল ম্যানারে। তোমরা যদি লেকচার গুলো অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আজকে লেকচার এই অবধিই থাক। আরেকটা কথা, ফেসবুক পেজ চাইলে ফলো করতে পারো। আর এখানে দা কনসেপ্ট বাই শুভম, এটা আমি বলি কেন, কারণ ক্লাসের সমস্ত আপডেট এখানে আমি দিতে থাকি। কোনো নতুন বই টই এলে বা সেগুলো পিডিএফ আমার কাছে এলে সেগুলো আমি সাপ্লাই দিই এখানে, বা কোনো এক্সামের নোটিফিকেশন এলে মানে মোটামুটি সবার আগেই খবর পাবে। অ্যাটলিস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো হয় আর কি, সবই এখানে। রেজাল্ট দিলে সেগুলোর পিডিএফ টিডিএফও দেই এখানে। আর কোয়ালিটি লেকচার চাইলে ফলো করতে পারো এখানে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কোথাও কিছু সমস্যা হলে মেল করে নিও। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি 8240852795। কারো কোথাও সমস্যা থাকলে একটু এখানে কল তো করবে না, হোয়াটসঅ্যাপ করে নিও। কল করলে রেসপন্স হয়তো পাবে না, হোয়াটসঅ্যাপ করে নিও। আশা করি বোঝাতে পারলাম। আমাদের লেকচার নাম্বার 3 শেষ। Now we'll be heading towards lecture 4, where we'll be learning about the multiplication factor or the golden ratios. ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।